ওই গরু ছাগল ভেড়া কোরবানি দিলে কোরবানি হয় না। আমার আব্বু এবারে হরিণ কোরবানি দিবে, হরিণ। এ বন্ধু, তোরা এখানে কি করতেছো? ওই 5 দিন পরে তো কোরবানি, বুঝছিস? আমার আব্বু বুঝছিস, একটা হরিণ 2টা গরু কিনছে। তোরা একটু সঙ্গে থাকিস, মাংস ঝিলাইয়া দিস, তোদেরকে 1 কেজি করে মাংস দিয়ে দেবো। আরে বন্ধু, সারা জীবন তো তোমরাই কোরবানি দিলেন, তাই এবার আমার বাড়ি থেকে আমার বাবা বলছে যে আমার বাবাও নাকি এবার কোরবানি দিবে। আর মনে কর দেখে, বাবা যদি কোরবানি দেয় তাহলে তো তোমার ওইখানে আর মনে কর ওই কাজ করাটা হচ্ছে না বন্ধু, বুঝছিস? হয় এ কি পাগল হয়েছে বাসায় জানে? হ্যাঁ, ওর নুন আনতে পান্তা ফুরায়, ওরা নাকি কোরবানি দিব। দেখ বন্ধু, তুই অপমান করবেন না, বুঝছিস? সারা জীবন তোমরা কোরবানি দিবার বেছেন, আর আমরা গরিব জন্য আমরা কোরবানি দিবার পারবে। হ্যাঁ, তুই অপমান করবেন কে? ওই একটু মাথাটা নিচু করে কথা বল, বুঝছিস? যাই হোক, ফকিন্নির ঘরে কয়েক টাকা হয়েছে তো এখন নাকি ওরা কোরবানি দিব। ওই ওরা না কোরবানি দিব, তোরা এবং তুই এবং তোর আব্বা সোরা দাই নিয়ে আমাদের বাসায় আসিস, মাংস পাবি। আরে বন্ধু, তোর ওটা যাওয়া হবার নয় রে, আমারও বাবা এবার কোরবানি দিবে, বুঝিস নাই? এই জন্য তোর ওটা যাওয়া হবার নয়। এই বেয়াদব, চুপ চুপ চুপ। সত্য কখনো চাপা থাকে না, ফকিন্নি গরিব। এই বেহায়া বেলজ্জা বেশরমারা, তোরা হলি গরিব, এলাকার সর্বনিম্ন মানের গরিব। তোরা না হয় এখন একটু ভালো চলিস, সারা জীবন আমাদের মাংস খেয়ে তোরা চললি, আমাদের কোরবানির মাংস খেয়ে। এখন একটু ভালো চলির জন্য তোদেরকে কোরবানি দিতে হবে, কোরবানি দিতে হবে। তোদের কোরবানি কি কবুল হবে রে? কবুল হবে? গরিব মানুষের কোরবানি কি কবুল হয়? এ বন্ধু, কথা কিন্তু ভালোভাবে ক, বুঝছিস? তোর বাপ হলো একটা বিশ্ব সুদের, হ্যাঁ, সুদের টাকা দিয়ে কোরবানি দেন, তোমার কোরবানি হয়। হ্যাঁ, আর আমার বাপ কৃষি কাজ করে, পরিশ্রম করে, হালাল টাকা দিয়ে কোরবানি দিবে। হ্যাঁ, আর তুই আমাদেরকে বলতেছিস আমাদের কোরবানি হবে না? না, এই আমরা সুদ খাই আর ঘুষ খাই, তাতে তোর সমস্যা কি রে? আমরা তো টাকা দিয়েই গরু কিনেই তো কোরবানি দেই নাকি? হ্যাঁ, তোর বাপ দেখলাম ওই বকরি ছাগল একটা সঙ্গে হাট থেকে নিয়ে এসেছে। আমি তো ভাবছি হয়তো সে হাটে বিক্রি করার জন্য গেছে, এখন সেই বিষয়টা বুঝলাম সেই বকরি ছাগল দিয়ে কোরবানি দিবে। তোদের কোরবানি তো হবে না রে। সুদের টাকা দিয়ে কোরবানি দিয়ে এলা বড়র বাজি গেছে না। সুদের টাকা না হলে কোরবানি দেওয়াটা গাছও উঠি গেল হয়। কোরবানি দেয় ফির এটা ফির মুখ ডাকপান যে এবার মোর বাপ কোরবানি দিবে, এবার তোমার ওটা যাওয়ার কোনো অপশন নাই। এই জাহিদ, এদের ভাগের মাংস এবার তোকে দেবো। আগে তোকে 2 কেজি মাংস দিছিলাম, এবার তোকে 6 কেজি মাংস দেবো। এই ফকির এবার কোরবানি দিবে। সবার লজ্জা শরম আছে, এলাকার গরিব মানুষ একান চাইলের কাঠ একান স্লিপের কাঠ আলো আমার নামে আসে, আমার নামে কইছে রে। এই আমার নামে কইছে বেশরমারা, 10 কেজি চাইলের কাঠ খান ফির কোরবানি দেন না? কিসের কয় টাকা আলা ইনকাম করে পান? এই কি কোটা যাইস তুই? তোর বাপের অডক না যাওয়া আমার নয়, এবার আমরাও নিয়ত করছি কোরবানি দিব। তা তুই আমার বাড়িতে আসিস কোরবানির দিন। ওই গরু ছাগল ভেড়া কোরবানি দিলে কোরবানি হয় না। আমার আব্বু এবারে হরিণ কোরবানি দিবে, হরিণ। শালা ফকিন্নিরা হরিণ কোরবানি দিবে। আসেন, এক টুকরো হরিণের মাংস খান, কলিজাকে ঠান্ডা করেন। এ বন্ধু শোন, হরিণ কে যদি দুমে কোরবানি দেয় তাও তোমার কোরবানি হবার নয়, বুঝিস নাই? তোমরা হবান যান বেহালালি টাকা দিয়ে কোরবানি দেন, সুদের টাকা। আর সুদের টাকার কোরবানি আল্লাহ কবুল করে না, বুঝছিস? আর শোন, বন্ধুত্ব হারবার না চলে, কথা কিন্তু ভালোভাবে কর, বুঝিস নাই? বন্ধু আছিস, বন্ধুর মতো থাক। ওই আমার আব্বু অনেক আগে থেকে আমাকে বলছিল, আব্বু তুমি হলে এলাকার বড় লোকের সন্তান, এই ফকিন্নির সন্তানদের সাথে তুমি চলাফেরা করো না, তাইলে কোনো না কোনো একদিন এমন ভাবে ধাক্কা খাবা নিজেকে সামাল দিতে পারবে না। সেই ধাক্কাটা আজকে খাইলে। ভাই তোরা কি আমার লেভেলে আসিস? এই যে দেখ তুই লঙ্গি পরে আসিস, কি খ্যাতের মতো কি খ্যাত গেঞ্জি পরে আসিস, আর আমি একজন ইয়াং। দেখ আমার স্টাইল, দেখ তোদের সাথে মানে আমার সাথে তোদের তো যায় না। সারা তোদের সাথে আমার মেশাটাই ভুল হয়ে গেছে। সারা বোকার দল। এ বন্ধু, বাড়ি তো যাবানছিস, চেষ্টা করবু হালাল টাকা দিয়ে কোরবানি দর, বুঝছিস? সুদের টাকার কোরবানি আল্লাহ কবুল করে না। যা যা তোর মতন ফকিন্নির কাছ থেকে বুকারি হাদিস আমাকে শোনা লাগবে না। শালা ফকিন্নিরা